হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমাদের ভ্রমণের স্থান হচ্ছে চায়ের দেশ সিলেট। তো সিলেটে গিয়ে আমরা যেতে যেতে রাত হয়ে যায়। সিলেটে পৌঁছে আমরা হোটেলে চেক ইন করি। নির্বাণা ইন হোটেল। এটা 3 স্টার হোটেল বলা যায়। তো রিসেপশনটা আমার ভালো লেগেছে। এখানে বেশ কিছু ব্যাট ডিসপ্লে ছিল। খেলোয়াড়দের সাইন করা রিসেপশন এরিয়া ছিল এটা। তো আমরা এখানে ডিলাক্স রুমটা নিয়েছিলাম। রুম রেন্ট 6,500 টাকার মতো নিয়েছে, সাথে বুফে ব্রেকফাস্ট ছিল ইনক্লুডেড। তো হোটেলের পরিবেশটা ইনিশিয়ালি আমার কাছে ভালো লেগেছে। 308 নাম্বার রুম। এটা ছিল রুমের ভিউ, চেয়ার, টেবিল, একটি কুইন সাইজ বেড, এসি ছিল, এখানে কফি ছিল, পানি ছিল, একটি মিরর ছিল, টিভি ছিল, নামাজের জন্য জায়নামাজ। তো নির্বাণা ইন হোটেলটি আপনারা মাজার রুটে পেয়ে যাবেন। এটি ওয়াশরুম, বাথটাব ছিল। তো ভিতরে শ্যাম্পু, সাবান, ড্রেস রাখার জন্য রেক। তো এখানে একটি পার্সোনাল লকার ছিল। এই জিনিসটা আমার কাছে ভালো লেগেছে। তো হোটেলের লোকেশনের জন্য আপনার নেটে সার্চ দিলে পেয়ে যাবেন। এটি হচ্ছে নির্বাণার আউটলুক আউটসাইডের। সিলেটের মেইন রুট এর পাশেই হচ্ছে হোটেলটি। তো আমরা ডিনারের জন্য চলে আসি পানশি রেস্টুরেন্টে। সিলেটে যতবার আসা হয়েছে পানশি রেস্টুরেন্টে খাওয়া হয়েছে, তো এবারও সেটার ব্যতিক্রম নয়। তো সারাদিন টায়ার্ড থাকার কারণে আর খাবারের ভিডিও করিনি। তো আমরা এখানে সাতকরা খেয়েছিলাম, পাশাপাশি ভর্তা, সবজি আইটেম ছিল, বোয়াল মাছ, চিংড়ি মাছ, গরুর মাংস। এখানে আপনারা প্যাকেজ করেও খেতে পারেন, ভাত ডাল আনলিমিটেড, পাশাপাশি মাছ বা মাংস যেটি আপনারা অর্ডার করবেন। তো রাতে ডিনার করে আমরা হোটেলে চলে আসি, কারণ নেক্সট ডে আমরা বের হব। তো শহরে খুব কাছেই শাহজালাল বিমানবন্দর সিলেট। এটার চারপাশে আমরা একটু ঘুরে বেড়াই ভিউটা দেখার জন্য, যদিও বিমান দেখা যায়নি। বাড়িতে খুবই ছোট পরিসরে মনে হয়েছে, খুব একটা ভিড় নেই। তো দ্রুত এয়ারপোর্ট এরিয়া থেকে বের হয়ে ভাবলাম মালিনীছড়া চা বাগান ঘুরে আসি। তো এয়ারপোর্টের খুব কাছে মালিনীছড়া চা বাগান। এর আগেও মালিনীছড়া চা বাগানে আসা হয়েছে, তো আবারও আসলাম। মালিনীছড়া চা বাগান উপমহাদেশের অন্যতম একটি চা বাগান, অনেক বড় এরিয়া নিয়ে। তো এখানে টিলার যেই বিষয়গুলো থাকে চা বাগানের, এই জিনিসটা আমার খুব ভালো লাগে। তো আমরা যখন এসেছিলাম চারপাশে চা বাগান এবং ফুল গ্রিন এরিয়া, বাগানের মাঝে মাঝে কিছু গাছ, তো খুবই ভালো লাগছিল। সম্পূর্ণ প্রাকৃতিক একটি ভিউ। আপনারা সিলেটে আসলে অবশ্যই মালিনীছড়া চা বাগানে আসবেন। চা বাগানের আরেকটি রহস্য আপনি যত ভিতরে যাবেন আপনার তত ভালো লাগবে, কারণ চা বাগানের টিলাগুলো একটু ভিতরে অবস্থিত। তাই ভিতরে আস্তে আস্তে আমরা এরকম একটি টিলা পেয়ে যাই, খুবই সুন্দর লাগছিল। একদম ফুল চা বাগানের চায়ের পাতার কচি পাতাগুলোর কারণে ফুল সবুজ একটা ভিউ ছিল এখানে। চারপাশে সবুজ হওয়ার কারণে আকাশের কালারটা সম্পূর্ণই নীল আসছিল মোবাইলে। কাছ থেকে চায়ের পাতাগুলো এরকম দুটি পাতা একটি করি। তো এই জায়গাটা আমার খুবই ভালো লেগেছে, এই টিলাটি। এত কাছ থেকে আসলে চা পাতা খুব আগে দেখা হয় নাই, এবার মনে হচ্ছে একটু ভালোভাবে দেখলাম। সিলেটের শহরের চারপাশটা আমরা ঘুরে দেখছিলাম। সুরমা নদী, এটা ব্রিজ। সুরমা নদী যেটা আমার কাছে খুব ভালো লেগেছে, সুরমা নদীর পানিটা আমার কাছে খুব পরিষ্কার মনে হয়েছে। দূর থেকে সেটাই মনে হলো, বাট জানি না কতটুকু পরিষ্কার। বাট আমার কাছে দূর থেকে একটি গ্রিনিশ ভাব মনে হচ্ছে সত্যি ক্লিন। তো আমরা সন্ধ্যায় বের হই, গ্র্যান্ড প্যালেসে আসি নেক্সট। তো এখানে আমরা রুম নেওয়ার জন্য আসছিলাম, বাট ওই দিন রুম ফাঁকা ছিল না। বাট হোটেলের রিসেপশন এরিয়া ভালো লেগেছে খুব।
যদি রুম নেওয়া যেত হয়তো আপনাদের দেখানো যেত। তো রিসেপশন এরিয়াতে বেশ কিছু খাবার আইটেম এরকম ডিসপ্লে ছিল, আপনারা চাইলে এখান থেকে খেতে পারেন। আজকে সন্ধ্যায় ডিনারের জন্য আমরা পানশিতেই চলে আসি। তো আমরা এখান থেকে গ্রিল পাশাপাশি নান এগুলো অর্ডার দিয়েছিলাম। পানশির চা আমার খুবই ভালো লাগে। আসবো পান খাবো না সেটা তো হয় না, তাই আমরা পানশির সামনেই যে পানের দোকান ছিল দুইটা, তো সেখান থেকে পান খাওয়ার জন্য দুটি পান অর্ডার করি এবং যেন স্পেশালি পানগুলো বানিয়ে দেয়। তো এখানে যে ভাই ছিল, তো উনি আমাদের কথা শুনে বুঝতে পেরেছে যে আসলে আমরা রেগুলার পান খাই না, বাট স্পেশালি পান খাওয়া হয়, সেই জন্য উনিও খুব জিজ্ঞাসা করে করে এবং বলে বলে আমাদেরকে পানটি বানাচ্ছিল আর কি। তো আমরাও সেটি দেখছিলাম খুব ভালো করে। আর পানশিতে আসলে খাওয়া দাওয়ার পরে এই সামনে পানের দোকানের ভিড় থেকে আপনার অবশ্যই পান খেতে ইচ্ছা করবে। এখানে বিভিন্ন ধরনের পান আছে, তো আপনাদের ইচ্ছা মতো দেখে নিতে পারেন। আমরা যে পানটি নিয়েছিলাম এটি 20 টাকা করে নিয়েছিল। দেখতেই পাচ্ছেন পানের যত আইটেম, মিষ্টি আইটেম, ঝাল আইটেম সবগুলোই উনি দিচ্ছিল। পানের পাতা থেকে অন্যান্য যেই ইনগ্রেডিয়েন্টসগুলো আছে এগুলোই আমার কাছে বেশি ভালো লাগছিল। ভ্যারাইটিস আইটেম, ভ্যারাইটিস কালার, তার ভিতরে মধু, খেজুর, বিভিন্ন আইটেম। পানশিতে এসে এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে। তো আপনারা চাইলে নিজেদের মতো করে ইচ্ছা মতো করে আইটেম দিয়ে পান বানিয়ে নিতে পারেন। আর রিকোয়ারমেন্ট অনুযায়ী হয়তো 5-10 টাকা বেশি লাগবে, বাট যারা রেগুলার পান খান বা শখের বসে পান খান, সিলেটে এসে পানশির খাওয়ার শেষে এখানে এসে এখানকার পানটি ট্রাই করতে পারেন, মনে হয় ভালো লাগবে আপনাদের। আমি একবার চেয়েছিলাম আগুন পান খাওয়ার জন্য, বাট সাহস হয়নি। তারপর ভাবলাম যে না, রিস্ক নেওয়ার দরকার নেই, জাস্ট নর্মাল পানটি বিভিন্ন আইটেম নিয়ে খাওয়া যাক। তো লাস্টে মধু দিল দেখলাম, তো খাওয়ার পরে ভালোই লাগলো। রাতে সিলেট দেখার জন্য আমরা বের হলাম। তো বের হয়ে প্রথম আলী আমজাদের ঘড়ি এরিয়াটা দেখতে পেলাম। তো আপনারা সবাই হয়তো এই জায়গাটা চিনেন বা জানেন, সিলেটের জনপ্রিয় একটি স্থান। তো আমরাও বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলাম, অনেক কাছ থেকে এর আগে দেখা হয় নাই। তো এর সামনে কিন ব্রিজ, এই এরিয়াটা সিলেটের অন্যতম একটি পরিচিত এরিয়া বলা যায়। সিলেট নাম নিলে যে স্থানগুলো আগে চলে আসে, কিন ব্রিজ, আলী আমজাদের ঘড়ি। তো এই সামনের রাস্তাটা খুবই ভালো লেগেছে। সিলেটের আরেকটি বিষয় যেটা আমার খুব ভালো লাগে, যে রাস্তাঘাটগুলো অনেক পরিষ্কার মনে হচ্ছে আমার কাছে। তো ব্রিজের নিচের এই অংশটুকু খুবই সুন্দর, কেউ চাইলে আপনারা এখানে এসে আড্ডা দিতে পারেন। আমরা রাত 11টা প্রায় 11:30 পর্যন্ত এখানে ছিলাম। তো রাস্তাঘাটে লোকজন খুবই কম। তো আমরা হেঁটে এসেছিলাম হোটেল থেকে, খুবই কাছে। তো আপনারা চাইলে রাতে সিলেটকে দেখার জন্য আসতে পারেন এই দিকটা। তো রাতে সিলেটের কথা যদি বলি, আসলে খুবই নীরব ছিল, হয়তোবা শীতের কারণে। তো এখানে একটি পার্ক আছে, সামনে একটি মোড়, জালালাবাদ পার্ক। তো রাতে ঘুরে আমরা হোটেলে চলে আসি এবং পরদিন সকালে ছাতকের উদ্দেশ্যে আমরা রওনা হই। সিলেট শহর থেকে বের হওয়ার সময় সুরমা নদীর উপর দিয়ে আমরা চলে আসি। তো আগেই বলেছিলাম সুরমা নদীটা আমার খুবই ভালো লেগেছে এবং এর পানি খুবই স্বচ্ছ মনে হয়েছে। সিলেট শহর থেকে ছাতকের দূরত্ব প্রায় 2 থেকে 3 ঘন্টার মতো। ছাতকে যাওয়ার সময় যে রাস্তাগুলো আমরা পেয়েছি বা দেখেছি, আমার কাছে খুবই ভালো মনে হয়েছে যে আসলে এখানে স্ট্রাকচারগুলো, বিশেষ করে রোডের স্ট্রাকচারগুলো খুবই ভালো। তো আপনারা যদি কেউ যেতে চান তাহলে রাস্তা নিয়ে চিন্তা করতে হবে না, কারণ রাস্তার কন্ডিশন খুবই ভালো। চারপাশে বাড়িঘর খুবই কম, জনবসতি। তো ধান গাছ, ধান ক্ষেত বলা যায়, এগুলি আমরা বেশি দেখলাম। এখন চারপাশে শুধু ধান গাছ, ধান পেকে গিয়েছে, তো কৃষকরা সেগুলোই কাটছে।
বাট বর্ষার সিজনে এখানে সম্পূর্ণই পানি থাকে। তো রাস্তার একটা বাজারে আমরা থামলাম। তো এখানে দেখলাম যে মাছে শুটকি দেওয়া হচ্ছে। তো সিলেটে এখানে বিলের যে মাছগুলো ধরা হয়, বিশেষ করে সেই মাছগুলো এখানে শুটকি করা হচ্ছে। তো এগুলা কি মাছ আমি জিজ্ঞেস করেছিলাম, তো ওনার কথা আসলে আমি বুঝতে পারিনি, বাট আমার কাছে পুঁটি মাছ মনে হয়েছে। তো একটা বিশাল একটা জায়গা ধরে মাছগুলো শুকানো হচ্ছে, এখানে প্রসেস করা হচ্ছে। বিশেষ করে এই বাজারে বিলের মাছগুলো পাওয়া যায়, খুব সকাল থেকেই এখানে মাছ ওঠে। তো এটাকে মেবি আড়ত বলে। তো মেইন রোডের যে পাশে এই বাজারটি আপনারা পেয়ে যাবেন। চাইলে হচ্ছে শুটকির এই জায়গাটা বা কীভাবে প্রসেস করে এটা আপনারা দেখতে চাইলে দেখতে পারেন। তো আমরা শুটকির এটা দেখে চলে আসলাম খাদিমনগর জাতীয় উদ্যান। তো আস্তে আস্তে আমাদের প্রায় 4টা বেজে যায়। তো আমরা যখন আসি তখন এখানে একদমই লোকজন ছিল না। তো এই উদ্যানটা খুব একটু ভিতরে অবস্থিত সিলেটের। তো শহর থেকে বা রোড থেকে আপনাকে অনেকটা ভিতরে আসতে হবে, এবং আসার রোডটা হচ্ছে সম্পূর্ণ মাটির রাস্তা, তাই আমাদের আসতে একটু প্রবলেমই হয়েছে। তো ভিতরে এরকম গাছগাছালি খুব বেশি কিছু দেখার নেই, জাস্ট জঙ্গলের মতো বলা যায়। চারপাশে বিভিন্ন ধরনের গাছ আছে। আর কিছু ইভেন্ট ছিল, বাট এগুলো এখন বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। তো আমরা গিয়ে অ্যাভেলেবল পাইনি, তাই ভিতরে ঢুকে খুব বেশি আমরা ভিতরে যাইনি, 4-5টা ঘুরে দেখলাম। তো এখানে কিছু ম্যাপ আছে, এগুলো আপনারা দেখতে পারেন। আর যদি খাদিমনগর জাতীয় উদ্যানে কেউ যেতে চান তাহলে অবশ্যই 4টা-5টার আগে যাবেন। আরেকটি ইনফরমেশন, কেউ চাইলে এটার ভিতরে থাকতে পারেন, এখানে থাকার এবং খাওয়ার ব্যবস্থা আছে। খাদিমনগর থেকে আমরা যখন সিলেট শহরে আসব, তাই আমরা একটু জিজ্ঞেস করে অন্য একটি পথে আসি। আর এই রাস্তাটি নাকি মোটামুটি ভালো, বাট আসার সময় সূর্যাস্তের যে দৃশ্য আমরা দেখেছি বা যে পথে এসেছি খুবই সুন্দর। তো এখানেও একটি চা বাগান পেয়ে যাই এবং সূর্যাস্ত টাইমটি পেয়ে যাই। তো আমরা গাড়ি দাঁড় করিয়ে এই জায়গাটা এবং সময়টা উপভোগ করি। আর খুবই ভালো লেগেছে, অনেকটা শ্রীমঙ্গলের রোডের মতো লাগছিল। তো কেউ চাইলে এই জায়গা আসতে পারেন, এবং সূর্যাস্তটা আসলে মনে হয় আমাদের ভাগ্যে ছিল। তো সত্যি অসম্ভব সুন্দর লেগেছে। তো আমরা চলে আসি নির্বাণা ইনে হোটেলে। আজকে আমরা এখানে থেকে আগামীকাল এখান থেকে চেক আউট করবো। তো নির্বাণা ইনের সুইমিং পুল ছিল এটা, আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো কেউ চাইলে এখানেও অ্যাক্সেস করতে পারেন, এখানে সুইমিং পুলে কিছু টাইম আছে। তো নেক্সট ডে আমরা সে আগের মতো সেলফি ব্রিজ পার হয়ে চলে যাব বাস স্ট্যান্ড। তো সেখান থেকে টিকিট নিয়ে চলে আসবো ঢাকা। শীতের এই ওয়েদারটা খুবই ভালো লাগছিল। তো পায়ে চালিত রিক্সা নিয়ে রওনা হই কদমতলী বাস স্ট্যান্ডের দিকে। তো সেখানে আমাদের বাস আছে, আমরা সেখান থেকে টিকিট নিয়ে চলে আসবো ঢাকার উদ্দেশ্যে। ঢাকা থেকে সিলেট আপনারা বাসে আসতে পারেন বা ট্রেনেও আসতে পারেন, দিনে অথবা রাতে। তো আমি বলবো বাসে থেকে ট্রেনে আসাটাই বেটার, যেহেতু আমরা নিজস্ব গাড়ি নিয়ে আসছিলাম তাই ঝামেলা হয়নি, বাট যেতে হচ্ছে বাসে। সিলেট সত্যি অনেক সুন্দর জায়গা। তো আপনারা যদি সিলেট ভ্রমণ করেন অবশ্যই 4 থেকে 5 দিনের সময় নিয়ে আসবেন। ব্লগটি কেমন লাগলো সবাই জানাবেন। আল্লাহ হাফেজ।